গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখানে আমার স্নান হয়ে গেছে। আজকে বর্ধমান যাব, কারণ কালকে মেয়ের ভ্যাকসিন আছে, ওই জন্যই যাব। আর বর্ধমান থেকে ওর ভ্যাকসিন চলছে। এখানে মায়েরও স্নান হয়ে গেছে, দিদুনেরও স্নান হয়ে গেছে, মানে দিদুনও যাবে আমাদের সাথে। আর বাবার স্নান এখনো হয়নি, পরে করবে। মেয়েটা এখনো ঘুমোচ্ছে, উঠো কুণ্ডলোকে খাওয়াবো, খাইয়ে রেডি করাতে হবে। খাও। মহারানী উঠেছেন ঘুম থেকে, এখন খাওয়াচ্ছি। আমি এতক্ষণ শুয়েছিলাম, আমি যে একটু সাজে খুশি করতে গেলাম, অনেক করতে শুরু করেছে, তাই না? হ্যাঁ, দত্ত বুড়িটা আমার দুষ্ট বুড়ি এখন খুব হাসতে শিখেছে। রাত্রি 12টার সময় সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে। হ্যাঁ, কালকে রাত্রি 12টাতে তাই করেছে। রাতে যেন চুটি ঘুম নেই, কি রাত করে ঘুমোতে শিখেছে, বাপরে বাপ। তাও মানে সকালবেলা ঘুমাচ্ছে বলে যে রাতে দেরি করে ঘুমাচ্ছে সেটাও না, সকালে ওর 5 ফোড়নের ঘুম, যে সময় হচ্ছে অমনি 5 মিনিটও যাচ্ছে না ঘুম থেকে উঠে পড়ছে, রাতে জাগছে। ঘুমটাই কমে গেছে, বলে বড় হলে ঘুমের শিডিউলটা ঠিকঠাক হয়। আমার মেয়ের পুরো উল্টো হচ্ছে মনে হচ্ছে আমার। এই যে ইনিও নতুন জামা পরে নিয়েছেন, চলো এবার বেরোনো যাবে। এখানে মাও রেডি, বাবাও রেডি। গুড মর্নিং এভরিবডি। দিদুনও রেডি, এই যে দেখি দিদুন, এই যে আমিও রেডি এখানে। এবার চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে গেছি সবাই, এবার চলো যাওয়া যাক। এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, গাড়িতে তেল ভরা হচ্ছে ওই জন্য। আর আমার মেয়ে ঘুমিয়ে গেছে, তখন জেগেছিল, এখন ঘুমিয়ে গেছে, মানে দুলছে তোর আর কি আরাম লাগছে, ওই জন্য ওখানে ঘুমিয়ে গেছে। এখন চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, যেটা লাবণ্য আছে না সিঙ্গুরের এখানে, তার পাশেতেই কিছুটা গিয়েই দেখো দেখতে পাচ্ছ এই যে এরকম কিছু দোকান আছে। একটা ব্রিজ আছে এই সাইডে, ওই ব্রিজের পুরো সোজাসুজি, মানে একটা কাঠের ব্রিজ আছে আমাদের ডান দিকে, তার পুরো সোজাসুজি এটা। চাটা অসাধারণ খেতে, ঘুগনি খেয়েছিলাম আমি, ঘুগনিটাও দারুণ খেতে। কখনো যদি তোমরা এই রুটে কেউ যাও কখনো, আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই এখান থেকে চাটা অন্তত খেও, চা ঘুগনি এটা খেও, আশা করি ভালো লাগবে, কারণ আমার খুব ভালো লেগেছিল বলেই তোমাদেরকে বললাম। মা তুমি খেয়েছিলে? হ্যাঁ, চা খেয়েছিলাম। কেমন ছিল? কলকাতা থেকে আসার সময় অনির্বাণে ছিল তো মনে হয়। হ্যাঁ, তখন মনে ছিল। বর্ধমান থেকে যখন করছিলাম, খুব ভালো চাটা। দিদুন প্রথম খাবে, খেয়ে বলবে দিদুন কেমন। বাবা শ্রীকান্ত কাকা নেমেছে চা নিয়ে আসার জন্য, তো নিয়ে আসুক, আমি কাজটা নামিয়ে দিয়ে নেব। চায়ের কালারটা দেখো এই টাইপের। মা তো একটু হালকা খেলো। কেমন? দুদিনও খেয়েছে। দিদুন বলো কেমন? খুব সুন্দর। আমিও খাই। সিঙ্গারার পর চা। হ্যাঁ, সিঙ্গাড়াটা খেয়েছো, দেখো নয়নি ওটা। সিঙ্গারাটাও খুব সুন্দর ছিল। ওটা ভোলার সিঙ্গারা। ভোলা মানে জায়গাটার নাম ভোলা, দোকানদারের নাম ভোলা না, ওই জায়গাটার নাম ভোলা। নাম করতে করতে ঘুগনি হাজির। এই যে এরকম ঘুগনি আমি বলছিলাম বিকেল বেলা হয়তো হয়, তারপরেই দেখি শ্রীকান্ত দাদা নিয়ে আসছে। এই যে হ্যালো স্টেন কাকা, তোমার চাটা কেমন লাগলো বলো? হেভি চা খেয়েছি। ভালো না চাটা? বলো। লাবণ্য থেকে অনেক ভালো। অনেক ভালো, অনেক ভালো। আমি দাদাকে খেতে খেতেই বললাম অনেক ভালো, অনেক ভালো চা। আমরা এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। দেখে আমার দরজা বন্ধ করে দিল। বড় বড় লাগছে কি? বড় লাগছে? ব্রেকফাস্টে বসছি, মা এখানে ঘুগনি করেছে, তার সাথে এই যে রসগোল্লা আছে, আর সীতাভোগ আছে। আচ্ছা, এই যে সীতাভোগ, আর এখানে আছে মিহিদানা। বলো তুমি কি করছো? এখানে মাংস হচ্ছে।
मटन मटन ही तो দাদু এখন এখানে নাতনির সাথে খেলা করছে এখন দুই বাবার এখানে খেতে বসেছে শেষ পাতে খাওয়া টুকটুক খেতে খাচ্ছে এখানে আমি খাচ্ছি এখানে মটন ছিল আছে করলা ভাজা ছিল পটল ভাজা ছিল আলু পোস্ত এখানে মুগের ডাল চাটনি আছে আর এখানে টুকটু খাচ্ছে ওরা খাওয়া শেষ পাতে মা এখানে সন্ধে দিচ্ছে এটা হচ্ছে মায়ের ছোট্ট তুলসী মঞ্চ আর মা এখানে মেয়েটাকে দুধ খাওয়াচ্ছে এই যে আমরা এখন সবাই বসে বসে চা খাচ্ছি চা আর বসে বসে সিরিয়াল দেখছি এখন বসে বসে এখানে প্রিঙ্গলস খাচ্ছি খুব সুন্দর খেতে দারুণ এখানে এখন চিকেন মালাই কাবাব এসেছে আমরা খুললাম এখানে মালাই কাবাবটা বেশ ভালোই ছিল খেতে মিষ্টি মিষ্টি যেহেতু মালাই কাবাব ওই জন্য ভালো ছিল আমি এখানে ডিনারে বসেছি দেখো ডিনারে আছে রুটি ফুলকপি আলু ভাজা মটন আর এখানে আলু পোস্তও আছে আমি আর আলু পোস্ত খাইনি আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগ দেখে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট